আসসালামাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের অনেকগুলো অভিবাসী আপডেট যা জানার অপেক্ষায় ছিলেন আপনি। আজ জানুয়ারি মাসের 12 তারিখ, নিজে জানুন অন্যকে জানান এই তথ্যগুলো। আপনি যদি অভিবাসী হয়ে থাকেন, বিভিন্ন দেশে অবস্থান করছেন, আপনার মতামত কমেন্টস করে জানাতে পারেন, কারণ অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আপনার কাছে। আপনার এই ইনফরমেশনগুলো জেনে অনেকেই উপকৃত হবে, সঠিক তথ্য জানতে পারবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখলে আমাদের প্রতিদিনের ভিডিও আপনি প্রতিদিনই দেখতে পারবেন। আজ জানুয়ারি মাসের 12 তারিখ। জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত ভবিষ্যতের আশায় ভিটেমাটি বিক্রি করে, ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপে প্রবেশ করার জন্য। যে কোনো রাস্তা হলেই তাদের এই চাহিদা বা তাদের যে স্বপ্ন সেটি পূরণ করতে হবে, এটি হচ্ছে একমাত্র টার্গেট। সর্বশেষ তুরস্ক থেকে ছেড়ে আসা একটি নৌকার অভিবাসীকে বাধা দিয়েছিল, যিনি একজন তুরস্কের শিক্ষক ছিলেন। সেই শিক্ষককে পুশব্যাক করার জন্য গ্রিসকে 20,000 ইউরো ক্ষতিপূরণের একটি রায় দিয়েছে আদালতের পক্ষ থেকে, যা অবৈধভাবে ইউরোপ প্রবেশের ক্ষেত্রে, বিশেষ করে তুরস্ক থেকে বলাকান রোড, গ্রিস হয়ে পূর্ব আফ্রিকার দেশগুলোতে যাওয়ার পথে বাধাগ্রস্ত অভিবাসীদের জন্য একটি ভালো খবর হতে পারে। যদিও আপনারা অবগত রয়েছেন যে গত বছরই রেকর্ড সংখ্যক 14,000 প্লাস অভিবাসীকে পুশব্যাক বা অবৈধভাবে জোর করে ঠেলে দিয়েছিল তুরস্ক উপকূলের দিকে গ্রিস কর্তৃপক্ষ। 2020 সালের পর থেকেই এই কার্যক্রমের সাথে সরাসরি তারা যুক্ত রয়েছে, যদিও অফিসিয়ালি তারা কখনোই এই কার্যক্রমের ব্যাপারে স্বীকৃতি বা তারা স্বীকার করে না। যদিও বারবার তারা বিভিন্নভাবে চুক্তিবদ্ধ হচ্ছে তুরস্ক কর্তৃপক্ষের কাছে। ঠিক যেমন গত বছরের শেষের দিকে তুরস্কের সাথে গ্রিস কর্তৃপক্ষ নতুন একটি চুক্তি করেছে, যেটি একসাথে কাজ করার জন্য। একসাথে কাজ করে তারা এই অঞ্চলটি থেকে অভিবাসী আসা বা এই অঞ্চল ব্যবহার করে অভিবাসীদের ইউরোপে যাওয়ার প্রবণতা কমিয়ে আনবে। উদ্ধারকারী সংস্থা নাদির সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় বেশ কিছু পিকচার শেয়ার করেছে। এই পিকচারগুলিতে তারা উদ্ধার অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের জাহাজ নিয়ে কাজ করছে। আপনারা জানেন, ইতালি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একটির বেশি 2টি নৌকা উদ্ধার করা যায় না, আর যে কারণে প্রতিটি সংস্থাই তাদের জাহাজগুলোকে ছোট করার চেষ্টা করছে, যেটি একটি নৌকা উদ্ধার করার পর দ্রুত সময়ে ইতালিতে যাবে, আবার দ্রুত সময় অভিবাসী উদ্ধার করার জন্য ফিরে আসতে পারবে। মূলত আগে এই জাহাজগুলো কাজ করতো 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 10টি নৌকা পর্যন্ত উদ্ধারের ঘটনা আমরা দেখেছি। জর্জিয়া মেলোনি সরকার ক্ষমতা গ্রহণ করার পর একটির বেশি নৌকা উদ্ধার করতে পারবে না একটি ডিগ্রি জারি করে, আর এরপর থেকেই বড় শিপ নিয়ে সংস্থাগুলোর কাজ করা অনেক কঠোর বা কঠিন হয়ে যায়, যা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এই সংস্থাটি কাজ সম্পূর্ণ করার পর ভূমধ্যসাগর শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে আসবে। তাদের জন্য আমাদের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ। 2025 সালের প্রথম থেকে আমরা ভূমধ্যসাগরে নৌকা বা এনজিও সংস্থা না থাকার কারণে রেকর্ড সংখ্যক নৌকাডুবির ঘটনা দেখে ফেলেছি এরই মধ্যে। এদিকে এজিয়ান বোর্ড রিপোর্টের এক প্রতিবেদনে নিশ্চিত করেছে 2025 সালের প্রথম সপ্তাহেই রেকর্ড সংখ্যক নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু যেন কমছেই না। সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তা নিশ্চিত করেছে 2 জনের মৃত্যু হয়েছে, জীবিত 63 জনকে উদ্ধার করা হয়েছে একটি দুর্ঘটনার পর। কতজন নিখোঁজ রয়েছে এই প্রতিবেদনে তা যুক্ত করা হয়নি। এই প্রতিবেদনটি উল্লেখযোগ্য আমাদের জন্য কারণ এখানে উল্লেখ করা হয়েছে এশিয়ান জাতীয়তার অভিবাসী রয়েছে, আর এশিয়ান জাতীয়তার অভিবাসী থাকা মানে আমরা আশঙ্কা করছি যে এখানে বাংলাদেশি রয়েছে। প্রসঙ্গত, বর্তমান সময় তুরস্ক থেকে গ্রিসের চেয়েও বিপজ্জনক যে ব্যবস্থাটি, সেটা হচ্ছে লিবিয়া থেকে গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতে শরণার্থী প্রবেশ করছে, যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। বেশ কয়েকটি সফল নৌকা প্রবেশ করার তথ্য রয়েছে আমাদের কাছে, যে সকল লোকজন গ্রিসের এই দ্বীপগুলোতে প্রবেশ করেছিল লিবিয়া থেকে গিয়ে তাদের আপনজন আমাদের সাথে যোগাযোগ করে এই ইনফরমেশনগুলো দিয়েছে। এই রাস্তাটি কখন তৈরি হয়েছিল তাও আপনাদের জানার দরকার। যখন ইতালি কর্তৃপক্ষ আলবেনিয়াতে অভিবাসী পাঠানো শুরু করার হুমকি দেওয়া শুরু করেছে, তখন থেকে মাফিয়া বা দালালরা তাদের রাস্তা পরিবর্তন করার চেষ্টা করছে। যদিও ইতালি আলবেনিয়াতে শরণার্থী পাঠানো এখনও সফলতা দেখাতে পারেনি, কিন্তু অভিবাসীদের
আপনজন বা মাফিয়াদের মধ্যে এটি কাজ করছে যে ইতালিতে গেলে যদি আলবেনিয়াতেই পাঠিয়ে দেয় বা আলবেনিয়া থেকে বাংলাদেশে পাঠিয়ে দেয়, তখন এই লোকের তো আর ইউরোপে যাওয়ার কোনো প্রয়োজন নেই, যেখানে 20 থেকে 30 লক্ষ টাকা অলরেডি এক একজনের খরচ হয়ে গেছে। এ সকল পরিস্থিতিতে অভিবাসীদের মধ্যেও সরাসরি ইতালি গেমের যে চাহিদা সেটি কমে আসে। আর যে কারণে এই মাফিয়া বা দালালরা নতুন রাস্তার সন্ধান করে, যেটার সফল একটি সন্ধান ছিল লিবিয়া থেকে গ্রিসে আসা। যদিও এই পথ বা এই রাস্তা নিয়ে খুব একটা তথ্য পাওয়া যায় না। গেম হচ্ছে, অভিবাসী প্রবেশ করছে, এটি বিভিন্ন মাধ্যম থেকে যে দু একটি তথ্য পাওয়া গেছে তাই আমরা আপনাদের সাথে শেয়ার করছি। এদিকে ক্যানির দ্বীপপুঞ্জে সর্বশেষ এক স্যান্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে প্রতিদিনের মতো। সর্বশেষ বার্তায় তারা 3টি নৌকা উদ্ধারের তথ্য শেয়ার করেছে, যেখানে রেকর্ড সংখ্যক শরণার্থী ছিল যাদেরকে উদ্ধার করা হয়েছে এবং নিরাপদ স্থানে হস্তান্তর করেছে। আমরা প্রতিটি ভিডিওতে যে তথ্যগুলো দিচ্ছি, স্পেনে শরণার্থী প্রবেশ বাড়বে এটি স্বাভাবিক, কারণ স্পেন প্রতি বছর 1 লক্ষ অবৈধ অভিবাসীদেরকে বৈধতার ঘোষণা দিয়েছে। এদিকে ক্যানারি দ্বীপপুঞ্জের একটি তথ্য এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে একটি নৌকায় যেটা প্রবেশ করার সময় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছিল, সেই নৌকাতে হেলিকপ্টারের ব্যবহার করেছিল গ্রিস কর্তৃপক্ষ। ক্যানারি দ্বীপপুঞ্জের দুঃখিত স্প্যানিশ কর্তৃপক্ষ এই প্রতিবেদনে তারা দেখিয়েছে যে একটি শিশুর জন্ম হয়েছিল, যেটা নৌকাতে থাকাকালীন, যার বয়স হয়েছিল 3 দিন। শিশুটি সুস্থ রয়েছে, নিরাপদ রয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কাকে কখন কিভাবে রক্ষা করবে একমাত্র আল্লাহই ভালো জানে। একটি নৌকাতে জরাজীর্ণ অবস্থায় একজন মা, একটি শিশু, সবাই সুস্থ রয়েছে। আল্লাহর মেহেরবানি, যেটা আমরা কখনোই শেষ করতে পারবো না বলে, যদিও তারপর আমরা হতাশ হই, আমরা নিরাশ হই। এদিকে সর্বশেষ এক স্যান্ডেলে দেওয়া এক বার্তায় অরসান ভাইকিংস নিশ্চিত করেছে তারা শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে এসেছে এবং বর্তমান অনুসন্ধানে মাল্টা উপকূলের কাছে অবস্থান করছে। নিঃসন্দেহে ভালো খবর। এনজি সংস্থাগুলো ভূমধ্যসাগর থেকে শরণার্থী উদ্ধার করে এবং ইতালিতে নামিয়ে দেয়। এনজি সংস্থাগুলো না থাকলে ভূমধ্যসাগরের নৌকাডুবির ঘটনা বৃদ্ধি পায়, মানুষের মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পায়, যা আমরা প্রতিনিয়ত আপনাদেরকে জানিয়ে আসছি। এদিকে সর্বশেষ এক স্যান্ডেলে দেওয়া এক বার্তায় গ্রিসের উপকূলে 31 জন শরণার্থী নিয়ে একটি নৌকা বিপদে পড়ার তথ্য শেয়ার করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি। অ্যালামফোন রেডিও টেকনোলজি এই প্রতিবেদনে নিশ্চিত করেছে তারা গ্রিস কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠিয়েছে। এখনও অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছে কিনা এই প্রতিবেদনে তা নিশ্চিত করতে পারেনি। দর্শক, এ হচ্ছে অভিবাসী আপডেটের সর্বশেষ ইনফরমেশনগুলোর বিস্তারিত। আমাদের সাথে যুক্ত থাকুন, আপনাদের মতামত কমেন্টস করুন, ভিডিওগুলো সর্বোচ্চ শেয়ার করবেন, যাতে করে অনেকেই এই তথ্যগুলো জানতে পারে।